স্বাস্থ্যই আসল সম্পদ। এই উক্তিতে বিশ্বাস রেখে দৈনন্দিন জীবনে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই বিশ্বাসকে আরও আগলে রেখে আপনাদের স্বাগত জানাই দ্য মেডিট্রাস্ট হেলথ কেয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যেখানে ডাক্তারবাবুরা অর্থাৎ স্পেশালিস্ট ও সুপার স্পেশালিস্ট ডাক্তারবাবুরা বিস্তারিতভাবে আলোচনা করবেন দৈনন্দিন জীবনে সুস্থ থাকার বা সুস্থভাবে জীবনযাপন করার বিশেষ কিছু উপায়। আর এই সংকল্পকে দৃঢ় রাখার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন কার্ডিওলজিস্ট ডক্টর রাকেশ দাস। নমস্কার, আমি ডক্টর রাকেশ দাস, কার্ডিওলজিস্ট। সবাইকে ওয়ার্ল্ড হার্ট ডের শুভেচ্ছা। আমরা সবাই জানি 29 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে। সেটা ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন প্রতি বছর 29 সেপ্টেম্বরকে ওয়ার্ল্ড হার্ট ডে হিসেবে পালন করে। এর উদ্দেশ্যটাই হলো গিয়ে সবার মধ্যে হার্ট সম্বন্ধে সচেতন করা, হার্টজনিত রোগকে কীভাবে আরও কমানো যায় এবং যাদের হার্টের রোগ আছে ওদেরকে কীভাবে আরও সুস্থ রাখা যায়, সেই উদ্দেশ্যেই পুরো বিশ্বে এই দিনটাকে পালন করা হয়। হার্ট অ্যাটাক একটা খুব কমন রোগ এবং আমরা সকলে এটা থেকে পরিচিত আছি যে হার্ট অ্যাটাকটা কী। আমাদের অনেক নিকটাত্মীয় আছেন যারা হার্ট অ্যাটাকে ভুগেছেন এবং দুর্ভাগ্যজনক অনেকের মৃত্যুও হয়ে গেছে। সে বয়স্ক বলুন বা অপ্রাপ্ত বয়স্ক বলুন, তারা অনেকেই আছেন যাদের হার্ট অ্যাটাক হওয়ার জন্য তারা নর্মাল সুস্থ জীবনযাপনে ফিরে আসতে পারেননি। আর এই জন্যই ওয়ার্ল্ড হার্ট ডে এবারের জন্য থিম রেখেছেন 2024 থেকে 2026-এর জন্য ইউজ হার্ট ফর অ্যাকশন। হার্টটাকে আমাদের ব্যবহার করা হার্টের রোগ থেকে প্রতিহত করার জন্য, প্রিভেনশন করার জন্য। আমরা একটু সেটা গুরুত্ব দিয়ে ভাবা দরকার যে কেন আমাদের এত হার্ট অ্যাটাক হয়, কেন খুব কম বয়সে এখন আমরা এত হার্ট অ্যাটাকে ভুগছি। এর জন্য যে কারণগুলো, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হলো স্মোকিং। যারা ধূমপান অথবা স্মোকিং করছেন তারা যেন স্মোকিং ছেড়ে দিন, অথবা যারা করেননি এখন তারা যেন নতুনভাবে স্মোকিং না করেন। সুস্থ স্বাস্থ্যকর খাওয়া ফুড হ্যাবিটটাকে যদি আমরা হেলদি ফুড স্টাইলে রাখতে পারি, তাহলে অনেক মেটাবলিক সিনড্রোম বলুন, হাইপারটেনশন বলুন, ডায়াবেটিস বলুন, সেগুলোর থেকে আমরা অনেকটা আটকাতে পারি এবং ফিউচার অনেক নতুন হার্ট অ্যাটাককেও প্রতিহত করা যেতে পারে। প্রতিদিন রেগুলারভাবে এক্সারসাইজ করা, সেতে আমাদের ওজনকে অনেকটা কন্ট্রোল থাকতে সাহায্য করে এবং তাতে আমাদের হার্ট অনেকটা সুস্থ থাকে। যাদের উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার আছে তারা যেন রেগুলার ওষুধ খান, ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল রাখেন। ব্লাড প্রেশার কন্ট্রোল থাকলে অনেক ক্ষেত্রেই হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেলিওরকে প্রিভেন্ট করা যায়। যারা ডায়াবেটিস রোগ অথবা মধুমেহ রোগে ভুগছেন তারা যেন রেগুলার সুগার ওষুধ খান এবং রেগুলার ডাক্তারবাবু দেখিয়ে সুগারের যে কমপ্লিকেশনগুলো লং টার্মে হয় সেগুলো যদি আর্লি স্টেজে ডিটেক্ট করা যায় এবং সেগুলোকে ঠিকভাবে চিকিৎসা করা হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা হার্টকে সুস্থ রাখতে পারি। অবশেষে যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছেন এবং তার কাছে একটাই অনুরোধ, তারা যেন নিয়মিতভাবে হার্টের ওষুধ খান, হার্টটাকে সুস্থ রাখেন এবং রেগুলার চেক আপে থাকেন, যেন আর হার্ট অ্যাটাকের পরবর্তী যে দুষ্প্রভাবগুলো আছে, যেগুলো কমপ্লিকেশনগুলো হয়, সেগুলোকে আরও কম রাখা যায়। অবশেষে সবাইকে এটাই বলতে চাই যে কাইন্ডলি ইউজ হার্ট ফর অ্যাকশন। হার্টটাকে হার্টের জন্য ব্যবহার করুন, তাতে আপনার হার্ট সবাই থাকবে এবং আমরা সবাই একটা সুন্দর হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো। ধন্যবাদ সবাই। আজকের জন্য এইটুকুই। আমরা আবার ফিরে আসছি পরের পর্বে, শুধুমাত্র আপনাদের সুস্থ রাখার লক্ষ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন এবং কমেন্ট করে জানান আর কি কি বিষয়ে আপনারা সুপার স্পেশালিস্ট ডাক্তারদের মতামত চাইছেন। স্বাস্থ্য বিষয়ক এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন দ্য মেডিট্রাস্ট হেলথ কেয়ারের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সুস্থ থাকুন এবং মনে রাখুন, স্বাস্থ্যই আসল সম্পদ।